গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমাদের তাহলে এখন ভাগবত চতুষ্পটিতে সবাইকে তোমাদেরকে স্বাগত। আমরা এখন তাহলে গীতার কটা শ্লোক দেখো, 18টা শ্লোক। হ্যাঁ, আমাদের 18টা শ্লোক প্রায় কণ্ঠস্থ হয়ে যাবে 1-2 মাসের মধ্যেই। আচ্ছা, তোমরা 18টা শ্লোক এক জায়গায় লিখে রাখছো তো? যেগুলো শ্লোকগুলো করছো সেগুলো এক জায়গায় লিখে রাখবে কিন্তু। কারণ পরে ধরো অনেক দিন কোনো না কারণ হলো না, কিন্তু এই 18 শ্লোক বা যে কটা হয় গুরুদেবের কৃপায়, সেটা যদি লেখা থাকে একবার দেখলেই মনে পড়ে যাবে, কিন্তু আবার ফ্লোটা মনে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমরা করেছিলাম। এটা কিন্তু তোমরা সবাই লিখে রাখবে আলাদা করে। আর প্লাস আবার এই যে শুরুর দিকে যে 4টে শ্লোক বলা হয় সেই শ্লোকগুলো, তারপরে যে শ্লোকগুলো দাস মাঝে মাঝে তোমাদের বলে যে এটাও মুখস্থ করে নাও, এটাও মুখস্থ করে নাও, সেই শ্লোকগুলো এক জায়গায় লিখে রাখবে তোমরা। একটা ছোট্ট শ্লোকের খাতা করো, একটা ছোট্ট খাতা, পাতলা খাতা। হ্যাঁ, তাতে এই শ্লোকগুলো সব লিখে রাখবে। এই শ্লোকগুলো তাহলে আমরা কত শ্লোক আমাদের মুখস্থ হয়ে যাবে, তাই না? এক সময় যদি ঠাকুর কৃপা করেন, যদি এইভাবে আমাদের
ঠাকুরের দয়া আমাদের প্রতি বর্ষণ হয়, তাহলে দেখবে কত শ্লোক অনায়াসেই আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। আর হওয়াই উচিত তো, তাই নয়? এটা তো আমাদের ছোটবেলা থেকে হওয়া উচিত এগুলো। কিন্তু আমাদের তো সেই আমরা আমাদের দুর্ভাগ্য, কারোর দোষ দিতে নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ছোটবেলা থেকে শ্লোকগুলো আমরা পাইনি। এই শ্লোকগুলো তো আমাদের ছোটবেলা থেকেই কণ্ঠস্থ হয়ে যাওয়া উচিত ছিল। ঠিক আছে? আ "जब जागे तब सवेरा" আ তো যখন জাগি তখনই সকাল। এই শ্লোকগুলো মুখস্থ করতে হবে। শ্লোকগুলো কিন্তু পড়ে, পড়ে বলতে হবে। তো আজকে কে বলবে? ও! ইয়েস! আরে মৌমিতা! অনেকদিন পরে। আদিত্য, কেমন আছিস মা? ঠিক আছি। বাহ! বাহ! ভেরি গুড। তুই বলবি? আমি প্রথম ১৬টা মতন বলতে পারবো, হ্যাঁ, লাস্টের হ্যাঁ, দিকে বল। হয়নি আমার। না, না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লাস্টের দিকে সবসময় বলেছি তো যে সেবার জন্যই দাস হাজির আছে। তোর যটা হুম, পারবি সেটা বল। বলো, বলো। খুব সুন্দর বলো। আচ্ছা, ঠিক আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय সঞ্জয় यत्र यजुःसरः कृष्णो यत्र पार्थधनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम বাহ! यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तकर्मणि यज्ञस्थ कुरु कर्मणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्यसिद्ध्यौ समो भूत्वा समत्तं योग उच्यते विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः मम निरहङ्कारः स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः श्रद्धावालभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परं शान्तिम् अचिरेण अधिगच्छति कर्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वं धर्मसम्मूढचेता यदच्छेयसन्निश्चितं गृहीतन्मे शिष्यस्तेऽहं स्वधीमां तं प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथे बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वयोरिव सुदुष्करम् असंशय महाबाहो मन दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं त्वं यो मे भक्ता प्रयच्छति तदहं भुक्तो अपहृतं स्यामि प्रयतात्मनः 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 यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् पश्यासि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम् বাহ!
খুব সুন্দর, খুব সুন্দর। রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অপূর্ব। মেয়েকে মুখস্থ করাবি মা? হ্যাঁ বিশেষ করে ওই যেটা দেখ ওই করাগ্রে বসত লক্ষ্মী, ওটা লক্ষ্মী, ওটাকে কিন্তু মুখস্থ করিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ। সকালবেলা উঠে, আচ্ছা যেন আচ্ছা তুই আগে করবি, তাহলে ওর মুখস্থ হয়ে যাবে শুনে শুনে। দুদিন বলবে মা আচ্ছা। এসব কি করছো, মা এসব কি করছো, তারপরে দেখবি একদিন ওই বলছে। হ্যাঁ হ্যাঁ আগে তোমাকে করতে হবে। তো নিশ্চয়ই। জয় গুরু রাধেশ্যাম, খুব সুন্দর, খুব সুন্দর মা, খুব ভালো বলেছো। অনন্যাস আমি কোনোদিন চিন্তায়ন। বলিনি, হ্যাঁ বল বল। আমি কোনোদিন বলিনি, আমার এত ভয় করছিল যে যদি গুরুদেব ভয়ের কি বলি আছে, এখানে তাহলে বারবার সবাইকে বলছি যে এক ফোঁটাও ভয় খাবে না কেউ, আরে এই দাস তো আছে। না ওই উচ্চারণ গুলো যাতে ঠিক হয় সেটা আর কি। না সে ঠিক আছে, উচ্চারণের দরকার নেই, আমি তো বলছি দেখে দেখে বলো, যেমন খুশি যেমন খুশি বলো। উচ্চারণ ঠিক হবে হবে না কাকে প্রমাণ করতে যাচ্ছি আমরা? আমরা ঠাকুরের সব বাচ্চা, ছোট বাচ্চা ছেলে। আমরা বাচ্চা ছেলে যেমন ছোটগুলো আদর আদর কথা বললে সবাই কত আদর করে, বরণ পাখা পাখা কথা বললে উচ্চারণ ঠিকঠাক বললে বলে কোত্থেকে এলো, এত পেকে গেছে এত ছোটবেলাতেই। বরণ আদর আদর কথা বললে সবাই আদর করে, তাই না? তো হুম, আমরা সেরকম ভাবে শ্লোক বলবো, আমাদের কোনো চিন্তা নেই, কেউ ভয় খাবে না। ঠাকুর বসে আছেন পেছনে নির্ভয় করে সবাইকে অভয় দান করছেন, আমাদের কিসের ভয়? আমাদের কোনো ভয় নেই, ব্যাস আমাদের বলতে হবে। খুব সুন্দর বলেছিস, খুব সুন্দর। এগুলো প্রত্যেক দিন ঘরে পাঠ করবি মেয়ের সামনে, তাহলে ওরও আস্তে 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 মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমরা যে দুটো শ্লোক করেছি সেটা হচ্ছে অনন্যাস চিন্তায়ন্ত মাম ইয়ে আনা পরযুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। তারপরে দ্বিতীয় শ্লোকটা হচ্ছে अपि चेत सुधुराचारो भजते माम अनन्य भाग साधुरेव समन्त्यव्य भव सम्यग भवसीत हीशः। আগের দিন আমরা অনন্য চিন্তায়ন্ত নিয়ে তো আলোচনা করতে করতে সময় চলে গেল, আজকে এই দ্বিতীয় শ্লোকটাকে একটুখানি বুঝে দেওয়া যায়। এই দ্বিতীয় শ্লোকটা যে এত ভরসা দেবে আমাদেরকে, যে এর থেকে বড় কথা, এত বড় ভরসা বোধহয় ভগবান কোথাও আর দেননি, আর কোনো ভগবানও দেননি। তাই জন্য বলেন যে কম্বা দয়ালুম শরণম ব্রজেম, আমরা আর কার শরণে যাবো? কে মা হাত তুলেছিস? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ তুই বলবি বলেছিলি না? হ্যাঁ, রে আমার একদম ভুলে গেছি। না না মানে আমি একটা শ্লোক বলেছিলেন না, আগের দিন ব্যাখ্যা তো করবো, বলা হ্যাঁ হয়নি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দুদিন আমি ক্লাসে জয়েন করতে পারিনি, শরীরটা ঠিক ছিল না বলে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আজ আজ কি বলতে তাই তো পারি? ভাবছিলাম তুইও জয়েন করে, শুক্লা দিও জয়েন করেনি দুদিন, আহ কয়েকদিন অনেক। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ আমার ওই কালকে জয়েন করিনি, তার আগে করেছিলাম মধ্যেখানে কালকে আমার দিদি পড়ে গিয়ে হাত ভেঙেছে, পা ভেঙেছে, দিয়ে ওই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আমি কালকে জয়েন না করতে না না, পারিনি। সে তো বটেই। এরকম এবারে শীতকালে হাত পা ভাঙা মানে হুম। দারুণ কষ্ট, কিরম প্রারব্ধের ফল। খুব নাম করো ওনার। হ্যাঁ কেয়ামা, তাহলে তুই বল কেয়ামা, আজকে শুনি তোর কাছে। জয়গুরু রাধেশ্যাম। গুরুর্ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রথমে আমি বলতে চাই, গুরুদেবের অসীম কৃপা না থাকলে আমি হয়তো এই ক্লাসে জয়েন করতে পারতাম না। এই ক্লাসে জয়েন করার সবই গুরুদেবের কৃপা। গুরুদেবই আমাকে এত ভালো সুযোগ করে দিয়েছেন, এত ভালো একটা সৎসঙ্গ পেয়েছি, এত ভালো স্যার পেয়েছি, সবই গুরুদেবের কৃপা। আর ঠিক এমন সময় আমি এই ক্লাসে জয়েন করেছি যে সময় আমি এমন অবস্থায় ছিলাম
তাই গুরুদেব আমাকে ঠিক জায়গায় ঠিক জয় গুরু রাধেশ্যাম। সবই গুরুদেবের কৃপা। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক একটু ব্যাখ্যা করছি। অনন্যশ্চিন্তায়নন্তমম ये जनाः पर उपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অর্থাৎ অনন্য চিত্তে আমার শ্রী ভগবান, শ্রী পরমেশ্বর ভগবান বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণও করি। এর তাৎপর্য হচ্ছে, যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন দ্বারা নবাধা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু আর করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন। একে বলা হয় যোগ বা যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন। জয় গুরু রাধেশ্যাম। আমি দুঃখিত, আমি খুবই না মা, হয়তো একদম কোনো দুঃখের নেই মা। বাহ, তুই পরিবারের সামনে দুঃখ বলবি? আমরা একটা পরিবার, সেখানে তুই কাঁদবি, এটাই তো স্বাভাবিক মা। একদম ঠিক আছে, কোনো এর মধ্যে কোথাও দুঃখিত হওয়ার জায়গা নেই, কোথাও দুঃখিত হওয়ার জায়গা নেই। গুরুদেব বসে আছেন, গুরুদেব সব দেখছেন রে মা। কিন্তু আমরা তো এটাই পড়ছি বল, এটাই তো জানছি, এটা জানার জন্যই সৎসঙ্গ। আজ গুরুদেবের গুরুদেব আমাকে এতটা শক্তি দিয়েছেন। আমি হ্যাঁ মা, সত্যি এই ক্লাসে জয়েন করে মানে আমি না, গুরুদেব করেছেন সব কৃপা। উনি আমাকে এত ভালো পরিবার দিয়েছেন, এখানে থেকে আমি অনেকটা নিজেকে সামলাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুরুদেবের শ্রীচরণে জয় গুরু, লেগে থাকো। জয় গুরু রাধে, জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম। গুরুদেবের স্মরণ, গুরুদেবের স্মরণ গ্রহণ করো, তার চরণ চিন্তন করো। এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই মা, এছাড়া আমাদের আর কোনো পন্থাও নেই, এছাড়া আমাদের আর কোনো পন্থা নেই।
ব্যাস লেগে থাকো, লেগে থাকো। কালকে কালকে আমি তোমাদের একটা কথা বললাম, দেখলে যে আজকে আমি কাঁদবো না। কালকেও একটা এরকম একটা ঘটনা শুনলাম। আমারই একদম ছোটবেলাকার বন্ধু, ক্লাস 1 থেকে পড়া। হঠাৎ করে কালকে তার গ্রামে, আমার গ্রামের বাড়ি। হঠাৎ করে তার কি হয়েছে জানি না, বুকে যন্ত্রণা বা কিছু একটা হয়েছে, হসপিটালে ভর্তি করেছিল, সন্ধ্যেবেলা মারা যায়। তো স্বাভাবিক একটা, আমরা তো আর সিদ্ধ হয়ে যাইনি, আমাদের স্বাভাবিক একটা খারাপ লাগা তো থাকেই, বিয়োগের খারাপ লাগা, ছোটবেলাকার বন্ধু। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কান্না সেই জন্য আসছিল না যে কে, আমার খুব ভালো করে শোন আমি কি বলছি। এটা তো, এটার লোকটাই এইটাই। এই লোকের নাম কি? এই লোকের নামই হচ্ছে মর্ত্যলোক। সব থেকে সত্যি যদি কিছু হয় সেটা মৃত্যু। কোথাও না কোথাও কারুর না কারুর স্বজন তো যাচ্ছেই। আশ্চর্য এটা নয়, মৃত্যু আশ্চর্য নয়। আশ্চর্য হলো যে বলছে আমাকে এই কথাগুলো, তাদের বিবেক আমার মতো সেই কঠিন হৃদয়ে, ভোগ প্রবণতার হৃদয় যাদের, যাদের ইন্দ্রিয় নিরন্তর ভোগ প্রবণতায় আছে, তারা এই কঠিন সত্যকে দেখেও আমাদের ভজনে মন লাগে না, হরিতে মন লাগে না, আমরা আরো একাট্টা করতে থাকি, বৈরাগ্য আসে না আমাদের। দুদিনে হয়তো শ্মশান বৈরাগ্য জাগে কারুর কারুর। এইটা সব থেকে বেশি আশ্চর্য। তোমার খারাপটা কালকে ওইখানে লাগছিল, আজকাল খারাপ এখানে লাগে। এ কি অদ্ভুত আমাদের এই সংসারের প্রতি মোহ, এই সংসারের প্রতি আসক্তি, ভোগা আসক্তি। এটা বলার উদ্দেশ্য এই নয় যে ভোগ থেকে সবাই দূরে চলে যাবে, এটা বলার উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য এটাই যে মনুষ্য শরীরের প্রাপ্তির চরম কি লক্ষ্য হওয়া উচিত সেইটা জেনে নেওয়া। এর মানে এই নয় যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালানো। এর মানে এই যে আমার ভোগের উপকরণের জোগাড়ের জন্য যেন আমি আর এই এখন থেকে চেষ্টা করব কাউকে যেন কষ্ট না দিই। আমার ভোগের উপকরণ জোগাড় করতে কোথাও মানা করছে না শাস্ত্রে। ত্যাগেন ভুঞ্জিতা বলছে শাস্ত্রে, ভোগ করো, কিন্তু তার জন্য তুমি কোনো অধর্মের আশ্রয় নিও না। ধর্ম আগে, আগে ধর্ম, তারপরে কাম, এইটা বলার উদ্দেশ্য। এত অমূল্য জীবন, যেটা যে সময় করা দরকার সেটা অবশ্যই হবে, করবে, যদি আমাদের হৃদয় সেইভাবে তৈরি না হয়। অবশ্যই সবকিছু করা দরকার, কি ধর্মের মধ্যে থেকে। ধার্মিক কাম, ধার্মিক অর্থ, সেই কাম এবং অর্থ যদি ভোগ হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে বৈরাগ্য জাগেই জাগে। সেটাই মোক্ষ। আর না হলে দেখো, যদি কাম ধর্ম দ্বারা অঙ্কুশিত না থাকে, অর্থ উপার্জন যদি ধর্ম দ্বারা না হয়, তাহলে তার ভোগ মৃত্যুকাল পর্যন্ত মানুষকে জ্বালায়। শুধু মৃত্যুকাল নয়, পরবর্তী, কারণ তার আসক্তি বর্তমান থাকে।
আমি এত করে এই সমস্ত এত বাজে বাজে কাজ করে এই সমস্ত জমিয়েছি, আমাকে এগুলো ছেড়ে চলে যেতে হবে? তার মধ্যে বৈরাগ্য জাগে না? 70 বছর 80 বছর হয়ে গেল, তবুও তাদের ভোগের প্রতি আসক্তি, আশঙ্কা, দুঃখ তো ওখানে লাগে। তো দুঃখটা ওইখানে লাগছে। দেখো 50-এ একজন চলে যাচ্ছে, কিন্তু আমি ভাবছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দাসকে দিয়ে উদাহরণ দিচ্ছি। কালকে যখন ত্রিবান্দ্রমে উঠলাম, ত্রিবান্দ্রমে হঠাৎ করে ভেবেছিলাম দুদিন ওখানে পদ্মনাভ মন্দির আছে খুব, তো সেই মন্দিরের দর্শন হওয়া প্রয়োজন, খুবই দরকার ছিল। সময় হয়নি, ভাবলাম যাওয়ার আগে, ব্যাঙ্গালোর যাওয়ার আগে নিশ্চয়ই দর্শন করে যাব একটা দিন সময় পেলে। ওমা পরের দিনই বললো পরের দিন যেতে হবে, মানে কালকে, গতকালে টিকিট পাঠিয়ে দিল 10টায় ফ্লাইট। এবার তাহলে যেতে গেলে আমাকে অনেক ভোরবেলা উঠে যেতে হবে। ভোরবেলা অ্যালার্মও লাগালাম, কিন্তু যথারীতি প্রমাদ, অতি প্রমাদ। অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়লাম, ব্যাস, যাওয়া হলো না। আর সন্ধ্যেবেলা যখন এই খবর আসছে, তখন বলে দেখো ক্ষণভঙ্গুর জীবন, আর সেই জীবনে এই ক্ষণভঙ্গুর শরীরকে এখনো আরাম দেওয়ার প্রবণতা। কত কত এই এই শরীরের যারা সহপাঠী ছিল এরা অনেকে, তারা মরে ভূত হয়ে গেল, তবুও এখনো এই শরীরের প্রতি আরামের প্রবণতা। ধিক্কার ধিক্কার যাচ্ছিল, কান্না আসছিল, ওই জন্য কান্না আসছিল যে ছেড়ে চলে গেছে, তার জন্য তো খানিকটা গুরুদেব কৃপা করেছেন। ওটা তো ইনএভিটেবল। কিন্তু কান্না আসার কারণ হচ্ছে এইখানে, এখনো ভোগ প্রবণতা। ধিক্কার। যে যে যাকে তোমরা মহান বলছো, তার প্রতি ধিক্কার আসছিল কালকে, তাই জন্য কান্না আসছিল। আমি তোমাদের সামনে মুখ দেখাবার পর্যন্ত যোগ্যতা নয়, অর্জন করার আমার ক্ষমতা নেই, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেবো, একটা ইমোশন। তা নাহলে আমার কিছু বলারই ক্ষমতা নেই, উচিতই নয়, অধিকারই নেই। যদ্যপি আমি কিছু বলিও না, আমি তো খালি পড়ি যা লেখা আছে। কান্নার কারণ ছিল কালকে বারংবার যে ছি ছি ছি, কি স্থিতি। ऐसे ही चिड़िया चुग जाती है खेत। তো তোমাদের যাতে না যায় তাই জন্য গুরুদেব এই দাসকে দিয়েছেন আর কি, যে এই দেখো তোর মতো একটা রোল কি একটা ইট, কুটিল, খাল, খামি, অথচ একটু আধটু পড়তে একটু আধটু বলতে পারিস বলে, ভাষার একটু আধটু চমকপ্রদ শব্দের চয়ন আছে বলে, প্রচন্ড অহংকারী, গর্বকামী, প্রতিষ্ঠাকামী, শুধু কয়েকটা শ্লোক মুখস্থ করে বলা, সবাই বলবে খুব ভালো, এটা এই এই কামনা। অতি নীচ প্রবৃত্তি। চলো কই তো দেখকে যে বলতে পারবে যে এর যদি হয় তাহলে তোমাদের আমাদেরও হবে। এই জন্য নতুবা কোনো অধিকার নেই। ধিকছে জন্ম কুলমাদি দেবতে যৌবনম সকলম নাশবতে। প্রাপ্য জন্ম যদি মনুষম নর ন সেবতে তব পাদ পঙ্কজম
ধিক্ষ জন্ম কুলমাদি দেবতে যৌवनम सकलम न शोभते। ये दास यौवन तो ऐसे ही गया चौपाट। हरि बोल। किसका चक्कर में फंस गया? नहीं, इसीलिए इस दास को मत पकड़ो। তো আমার মতো যারা এত হীন প্রবৃত্তি, যাদের এত নীচ প্রকৃতি, যাদের অতি দুরাচার, যারা চরম দুরাচারী, তাদের জন্য তাদেরও তো সাহারা চাই, যদি তারা পেতে চায় কখনো। তাদেরও ডুবতে ডুবতে যদি বাঁচার ইচ্ছা জাগে কখনো, সংসার এই ভব সমুদ্রে ডুবতে ডুবতে তারা যদি কখনো মনে হয় যে আমিও বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তখন ভগবান বলবে তোকে বাঁচাবো কি করে? তোকে বাঁচার মতো কোনো কাজ করলে তো তোকে বাঁচাবো। প্রভু না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি এই ভবসাগরে ডুবতে চাই না, আমি বাঁচতে চাই, আমি তোমার সান্নিধ্য পেতে চাই প্রভু। বলে আপামর আপাদ মস্তক তোর বিষ্ঠাতে ভরা, আর তুই আমার সান্নিধ্য পাবি। তখন সে করুণ চোখে তাকায়, তাহলে কি ডুবে যেতেই হবে? তখন ভগবান বলে, নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক, अपि चेत, দুরাচার নয়, সুদুরাচারও। ভগবান হ্যাঁ করেছি। अपि चेत সুদুরাচারও ভজতে মাম অনন্য ভাগ। বলে তাহলে বেঁচে যেতে পারিস, কিন্তু আর কোনো আশ্রয় নিবি না, কথা দে। না স্ত্রী, না পুত্র, না কন্যা, না আত্মীয়, না স্বজন, না জ্ঞান, না বুদ্ধি, না যোগ, না তপস্যা, না সময়, না যৌবন, না শরীর, না বৃত্তি, কিছুর কোথাও যদি আশ্রয় নিস, ডুব নিশ্চিন্ত, পারবি কি? যদি পারিস তাহলে আমি অভয় দিচ্ছি, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। ব্যাস, আজ থেকে এই সিদ্ধান্ত নিয়ে নে, যা হয়েছে তার জন্য চরম অনুশোচনা কুরে কুরে খাক তোর হৃদয়কে। এটাই তোর যন্ত্রণা, এটাই তোর শাস্তি। কিন্তু আশ্রয় এক, অনন্য ভাগ। সাধুরেব সমন্ত্যপ্য। সম্যক রূপে ব্যবহৃত কর নিজের চিত্তকে। এই জন্য এখন কেউ যদি কিছু বলেও কখনো, এই শ্লোকটা পড়ে যা, কিছু হবে না, ওইটা করে নে, ঠিক থাকবি,
यही पढ़े ने, बोले वो तो सब छूट गया। अब तो किसी में भरोसा नहीं है। একে বাঁচানোর কোনো ক্ষমতা নেই কারোর, কোনো টোটকা, কোনো শ্লোক, কোনো কিছুর ক্ষমতা নেই। একমাত্র গুরু পদাম্বুজ দীর্ঘ নৌকা, এছাড়া কারোর ক্ষমতা নেই। তিনি যদি কৃপা করে সেই নৌকায় ঠাঁই দেন। ব্যবসিত হিসা, মানে সম্যক ব্যবসিত, এই কথাটার গুরুত্ব এখানে অনেক বেশি। ভজনা করার আগে এইটা দরকার, আমি কতটা নাম জপ করছি, কতক্ষণ সময় দিচ্ছি, কতক্ষণ কি করছি, এর থেকে অনেক বেশি প্রয়োজন, যেটা এই ক্লাসে বারবার বলা হয়। সেটা হচ্ছে বিবেকের উদ্রেক, সেটা হচ্ছে এই সম্যক ব্যবসিতর কথা বলা হয় বারবার। বুদ্ধিকে ব্যবসিত করা আগে, তাতে ভজন না হলেও চলবে, তাতে সারাদিন একটা নাম হলেও চলবে, কিন্তু বুদ্ধি আমার ব্যবসিত কিনা, বুদ্ধি আমার অন্য আশ্রয় নিচ্ছে কিনা দেখতে হবে, বুদ্ধি আমার একা আশ্রয় কিনা, আগে সেটা প্রয়োজন, এটা অনেক বেশি প্রয়োজন। আমাদের তো ভজন হয়, সাধন হয়, পুজো হয়, পাঠ হয়, সব হয়, কিন্তু হয় না কি এই বুদ্ধির কোনো কিছু একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস সব ছুটে যায়। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে বিশ্বাস এমন টলমল করে, কারণ আমি বুদ্ধিকে ব্যবস্থা করিনি। বুদ্ধির ব্যবসিত, সম্যক ব্যবসিত, এমনি ব্যবসিত নয়, কারোর দ্বারা শুনে নয়, কেউ বলেছে বলে নয়, আমি ভেতর থেকে এমন স্থির করেছি যে এমন ভাবে আমার বুদ্ধি ব্যবস্থিত হয়ে গেছে যে বনে তো তুমসে বনে, এই তো বিগড়ে ভরপুর, हमें कोई मतलब নেই না। আমি জানি তুমি যা করছো আমার কল্যাণের জন্য, এটাকে বলে ব্যবসিত বুদ্ধি। হে প্রভু, তুমি আমার সাথে যা যা করছো জানি তুমি আমার কল্যাণার্থে করছো। মহাভারতের যুদ্ধ শেষ, কৃষ্ণ জানেন এক মা বাবা প্রচন্ড কাঁদছেন বসে, এক মাতা এবং পিতা, হেরে যাওয়া মাতা পিতা ঘরের এক কোণে প্রচন্ড কাঁদছেন। আর কাকে মনে করছেন? সেই ভগবান শ্রীকৃষ্ণকেই। হে অচ্যুত, হে কৃষ্ণ, হে দ্বারিকাধীশ, তুমি এত বড় সাজা আমাদের কেন দিলে? আমরা কি এতই পাপ করেছি? জানো তারা কে? সবাই মন দিয়ে প্লিজ শোনো, হাত জোর করে বলছি সবাই। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী মা। 100 পুত্রের একজনও বেঁচে নেই, কেউ মুখাগ্নি দেওয়ার মতো কেউ নেই। 100 জন পুত্র, সবাই হত, তুমি কি একজনকেও বাঁচিয়ে রাখতে পারতে না? হে দয়াল, আমাদের কি এতই প্রারব্ধ কর্ম এত বাজে,
কই আমরা তো দেখতে পাচ্ছি না যে ১০০টা পুত্রের মতো একজনকেও বাঁচিয়ে রাখা যেত নাকি আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য, আমাদের শ্রাদ্ধ করার জন্য। আর ভাবছো আমাদের রামজি দেখতে পাচ্ছেন না, আমার ইষ্ট আমাকে দেখতে পাচ্ছেন না, ভগবান আমার জানেন না আমার জীবনের ঘটনা। বলছে রামজি তো পিঁপড়ের পায়ে যদি ঘুঙুরু বেঁধে দাও, ভাবো কত ছোট ঘুঙুরু হবে, সেই ঘুঙুরুর আওয়াজও রামজি শুনে নেন। আমার চিন্তা চেতনায় যতক্ষণ উঠছে ভাব, সেটা তার কাছে পৌঁছে যায় আগে। আর আমার জীবনের ঘটনা তিনি জানেন না, তা তো হতে পারে না। তিনি পরম করুণাময়। তাই কৃষ্ণ গেলেন যে দেখা করে আসি। গান্ধারী কৃষ্ণকে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন, হে কৃষ্ণ, হে দ্বারিকাধীশ, আমি কি পাপ করেছি বলো, আমি কিসের জন্য, আমার কেন এত ক্ষতি, আমার কেন ১০০ পুত্র মারা গেল। আমি তো দেখতে পাচ্ছি, আমার তপস্যা বলে তপ বলে আমি দেখতে পাচ্ছি ১০০ বছর আমার এমন কোনো পাপ নেই যে কারণে আমাকে ১০০ পুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। কেন একজন মা হয়ে ১০০ পুত্র, কেন? হে মা, তুমি ১০০ জন্ম দেখতে পাচ্ছ, আর আমি তুমি তুমি যতবার জন্ম নিয়েছো আমি সব দেখতে পাচ্ছি, তুমি তার আগের আগে একবার যখন তুমি কিশোরী ছিলে, তখন খেলার ছলে ১০০টি প্রজাপতিকে ১০০ প্রজাপতিকে তুমি ঘাসের কুশ দ্বারা বধ করে তাদের মালা পড়েছিলে। সেই ১০০ প্রজাপতি আজকে তোমার এই ১০০ পুত্র। তুমি যেহেতু আমার প্রতি শরণাগত, যেহেতু তুমি আমাকে ডাকো, তাই এই ১০০ পুত্রের হারানোর যন্ত্রণা তোমাকে ১০০ জন্ম ভোগ করতে হতো। ভালো করে শ্রবণ করো শ্রীকৃষ্ণ কি বলছেন। কি বলছেন, ১০০ পুত্র হারানোর যন্ত্রণা ১০০ বছর, ১০০ জন্ম, এক একটা করে জন্ম হতো, এক এক পুত্রের মৃত্যু হতো, আর তোমাকে যন্ত্রণা ভোগ করতে হতো সারা জীবন। সেটা না করে তোমাকে এই একটা জন্মতেই ১০০ পুত্রের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এটা কি তুমি আমার কৃপা বলবে না? করতে হতো তো ১০০টা জন্ম নিতে হতো। ঠিক একই রকম কাহানি ধৃতরাষ্ট্রেরও। বলে শুদ্ধ তুমি আমাকে ডাকো বলে তোমাদের এই ১০০ পুত্রের যন্ত্রণার ১০০ জন্মে যেটা ভোগ করতে হতো, বারবার জন্ম নিতে হতো, বারবার পুত্র বিয়োগে তোমাদের প্রারব্ধের ভোগ ছিল। কিন্তু এই একটা জন্মে আমি তোমাদের এই ১০০ পুত্রের যন্ত্রণার ভোগ ভুগিয়ে দিলাম। এটা কি আমার কৃপা নয়? তাই ভগবানের কৃপার প্রতি সন্দেহ করতে নেই। তিনি কি রূপে কিভাবে এসে করবেন কৃপা, সেটা তাঁর ব্যাপার। তিনি কল্যাণময়ী, তিনি করুণাময়ী, এই ধারণা রাখতে হয়, এই বিশ্বাসটা আগে। এটা কি বলে ব্যবসিত হিসা, বুদ্ধির এই ব্যবস্থা নেই আমাদের। একটু এদিক ওদিক হলেই আমরা ভগবানকে বলি, হে প্রভু আমার সাথেই কেন। আমার ভরসা নেই যে তিনি জানেন, তিনি জানেন না এটা হতেই পারে না। আমার সদ্গুরুর প্রতি ভরসাই নেই। হ্যাঁ? তিনি যে আমার সাথে নিত্য বাস করছেন, তার আস্থা নেই, তার বিশ্বাস নেই আমার মধ্যে।
আমার অনুকূলে তিনি আছেন, প্রতিকূলের তিনি ব্যবস্থা করে দিচ্ছেন, এই বোধ আমার মধ্যে তৈরিই হয়নি। তাই মনের প্রতিকূলে যখন বিশেষ বিশেষ ঘটনা ঘটে, তখন আর ভরসা থাকে না। এই রাতুল চরণে ভরসা টলে যায়। বলে এটা করলে হবে না, আগে তাই জন্য সম্যক ব্যবসিত হিসাব, আগে বুদ্ধির ব্যবস্থা। ব্যবসিত মানে বুদ্ধিকে ব্যবসিত করো, চ্যানেলাইজ করো একটা দিকে, এক অনন্য নান্য মাম অনন্য মাম অনন্য ভাগ, মাম না অন্য মাম অনন্য সম্যক ব্যবসিত করে ভজনা করো। এইরকম বুদ্ধি নিয়ে যদি একটাও নাম করো যথেষ্ট। আর যদি এইরকম বুদ্ধি না নিয়ে কোটি কোটি নাম জপ করো, তাহলেও তুমি আমাকে পাবে না। আমার বুদ্ধি যদি ব্যবস্থা না হয়ে যায়, বুদ্ধি যদি আমি ঠিক ঠিক একমুখীন করে একটি জায়গায় স্থির না করতে পারি, তাহলে কোটি ধর্মাচরণও আমাকে পরিত্রাণ করতে পারবে না। মনুষ্য জীবনকে সফল করতে হলে অনন্য ভাগ এবং সম্যক ব্যবসিত, এই দুটোকে খেয়াল রাখতে হবে আগে। এইটা করার প্রয়োজন খুব। তারপরে ভজনা। তাছাড়া ভজনাও যদিও হয় না, এই দাসের মতোই ভজনা হবে। নাম তো চলছে, মন চারিদিকে উল্টো পাল্টা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বলছে নাম তো খুব হলো, গোপাল সহস্রনাম পাঠ হচ্ছে, মালা নিয়ে বসা হচ্ছে, কিন্তু ব্যবসিত না, না কোথায় ব্যবসিত? মন কোথাও দিল্লি, কবি কবি লন্ডন, কবি দিল্লি, কবি কলকাতা, কবি বোম্বাই, মনের এই দশা হয়ে যাচ্ছে। বলে এরম করলে হবে না। আর ব্যবসিত করে, মনকে সান্ত্বনা করে, শান্ত করে, সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে নিজের এনার্জি গুলোকে ক্ষয় করছে, সেই সব জায়গা থেকে গুটিয়ে নিয়ে এসে ভগবানের শ্রীচরণে এক ক্ষণ লাগাও, ক্ষণ মাত্র। একটি নাম উচ্চারণ করলে ব্যাস বেড়া পার। আমাদের তো সেটাই হচ্ছে না। তাই বলছেন অপি চেত, যদি আমরা অত্যন্ত দুরাচারী হই, অতি দুরাচারী হই, এই দাসের মতো, তা সত্ত্বেও যদি তুমি তোমার বুদ্ধিকে কোনো সময় ব্যবস্থিত করে অনন্য এক আমার স্মরণ করে, আমার শরণাগতি নিয়ে, প্রপন্নতা নিয়ে যদি আমার প্রসন্নতায় আমাকে ভজনা করো, তাহলে তুমি সাধু হয়ে যাবে। সাধুরেব সামন্ত্যব্যঃ, তাহলে তুমি সাধুপদ বাচ্চা হয়ে যাবে। এই শ্লোক আমাদেরকে ভরসা দেয়, আমাদের মতো কদাচারী, দুরাচারী, মতিহীন মনুষ্যকে, মনুষ্য বলারও মনুষ্য হওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার। হরি ওম। তো এই এই হচ্ছে এই শ্লোকের মানে। কি অদ্ভুত শ্লোক, তাই না? কত কত বুক বাঁধে। হ্যাঁ, তাই কোনো চিন্তা নেই, যা হয়ে গেছে অতীতকে নিয়ে আর ভেবো না,
অতীতের কথার আর চিন্তার প্রয়োজন নেই, যা হয়েছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন থেকে আমি আমার চিত্তকে ব্যবস্থা করি, ব্যবস্থিত করি। এখন থেকে আমি ঠিক করি যে না, আর না, এইবার আমি আমার মনুষ্য জন্মকে সফল করবই করব। তাই আমার চিত্তকে আমি ব্যবস্থা করব, আমার চিত্তকে আমি স্থির করব, একমুখীন করব, আমি ব্যবস্থিত করব চিত্তকে সম্যক, যে ব্যবস্থা করলে আর সেটা কোনোদিন নড়বে না। সম্যক বলে ওটাকে। কঠিন একটা এমন জায়গায় আমি নিজের মনকে স্থির করব যে কেউ নাড়াতে পারবে না। কে ভগবানও যদি এসে নাড়াতে চান, তাহলে আমি ভগবানকে বলবো আপনাকে প্রণাম, আপনি আসুন। যেমন রুইদাস করেছিলেন, ভগবানকে, ভগবানকেও বলছেন যে এই ভগবান শালিগ্রাম তিনি 7টা করে মোহর দিতে লাগলেন। বলে বাবারে, সাধু এসে মোহর দিচ্ছে, মানে কোথায় ঘোর কলিকাল হলো। বলে ভগবান আমার তোমাকে চাই না, চলো তোমায় গঙ্গায় আমি বইয়ে দিয়ে আসি। দেখো, তোমার নামই যথেষ্ট, আমার তোমার প্রয়োজন নেই তোমাকে। যে শালিগ্রাম 7টা করে মোহর দেবে আর আমাকে লোভ দেখাবে, আমার প্রয়োজন নেই তাকে। আমি একান্তে তোমার নাম নিয়েই খুশি থাকবো প্রভু, চলো তোমাকে আমি বিসর্জন করে আসি। তখন ভগবান প্রকট হয়ে বললেন, ওরে না না না, আমি তো ধর্মের জন্য তোকে দিচ্ছি। সন্ত রবিদাস, রবিদাস যাই বল, স্বয়ং ভগবানও যদি এসে বলেন, তখনও যেন ওই মনকে কেউ টলাতে না পারে। এইরকম মন হওয়া প্রয়োজন আগে। তারপরে তো বেশ পরিবর্তন তো যে কোনো সময় হতেই পারে। বেশ পরিবর্তন করতে কতক্ষণ লাগে, তাই নয় কি? বেশ তো কিনে পড়াই যায়, হুলিয়া তো চেঞ্জ করাই যায়, কিন্তু এরা মন তৈরি করা যায় কি? তার জন্য তো মনন চাই। সেইটাই বারবার এই 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 যে গীতা ক্লাসে সেইটার দিকে জোর দেয়া হয়। দেখবে তোমরা বারবার এই দাস যখন বলে, হয়তো তোমাদের খারাপ লাগে, কিন্তু গলতিটা ওখানেই আমাদের। এই যে বারংবারের চক্কর, এই যে বারংবারের কারণ কি না, ওই যে ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি আসক্তি, মমত্ব বুদ্ধি, তার জন্য ভোগ প্রবণতা, ওইটার সমস্যা। পূজা অর্চনায় নামে পাঠে কোথাও কোনো সমস্যা নেই, সব হচ্ছে। কিন্তু একটু এদিক ওদিক হলেই দেখো না, নিজেদেরকে সবাই এই দাস ঠিক বলছে কি ভুল বলছে, সবাই নিজেরা নিজেদের মনকে একভাবে বসে চর্চা করলেই বুঝতে পারবে। কারণ মনের স্থিতি সব জায়গাতেই সমান। কিছু একটা যা আমার চরম চাওয়া পাওয়ার বাইরে এরম কোনো ঘটনা ঘটে গেলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হেয়া মা, দেখো এই কন্টিনিউয়াস যবে থেকে ও জয়েন করেছে, কন্টিনিউয়াস আমি দেখছি। ওকে যে জয়েন করিয়েছে সে জয়েন করে না, কিন্তু ওর নিষ্ঠা, এত সুন্দর শ্লোকগুলো পাঠ করে, ও এত নিষ্ঠার সাথে এই ক্লাসটাকে ফলো করে। এটা এটা ওর ওর প্রারব্ধ নয়, এটা গুরু কৃপা, এটা সন্ত কৃপা। যদ্যপি সন্ত কৃপা এসছে কারোর নিমিত্ত হয়ে, তো অনেক সময় আমাদের নিমিত্তের হয় না, কোনো না কোনো কারণে। কিন্তু দেখো, কারোর না কারোর তো এই যে টিকিট যিনি দেন, তিনি হয়তো বৃন্দাবন যেতে পারছেন না, কিন্তু টিকিট নিয়ে যদি ঠিক ট্রেনে চেপে যায় কেউ, সে বৃন্দাবনে পৌঁছে যাবে তার আগেই। কে আমার এই স্থিতিতেও তিনি এসেছে
প্রত্যেক দিন জয়েন করে, আর গুরুদেবের অপূর্ব কৃপায় তার মন লেগেছে সৎসঙ্গের, ভগবানের কথায়। এটা একটা, এটা চরম প্রাপ্তি, চরম স্বীকৃতি, চরম গুরু কৃপা। কারণ গুরুদেব, গুরু ভগবান যখন কৃপা করেন তখন আগে সৎসঙ্গ দান করেন। কি দান করেন? সৎসঙ্গ দান করেন। আর আমার সৎসঙ্গ হচ্ছে না, সৎসঙ্গ থেকে আমি দূরে চলে যাচ্ছি, যেটা শুক্লাদি সেদিন বলল, জানবে কোথাও না কোথাও আমার কোথাও না কোথাও ত্রুটি হয়ে যাচ্ছে, আমায় ক্ষমা করো, কিন্তু এটাই সত্যি। আমি যদি সৎসঙ্গ থেকে দূরে চলে যাচ্ছি, তাহলে জানবে কোথাও না কোথাও অপরাধ হচ্ছে, কোথাও না। আর আমার সবকিছুই হচ্ছে না, আমার সৎসঙ্গ হচ্ছে, জানবে গুরু কৃপা আছে, গুরুদেব হাত ধরে আছেন। তাই জন্য প্রত্যেকদিন হাতটা ধরে নিয়ে এসে বসান ওখানে। আমার সন্ত মহাত্মা আমার হাতটা ধরে নিয়েছেন, আমার সৎসঙ্গের প্রতি লোভ জেগেছে। এটা আমার কথা নয়, সাধু মহাত্মাদের কথা। বলে কিছু নয়, ভজন করে না। বলে রাত সন্ধ্যেবেলা সৎসঙ্গ করে কি? বলে হ্যাঁ তা করে। বলে ব্যাস ঠিক আছে, ছেড়ে দে, তাহলে থাক, আশ্রমে থাক। সৎসঙ্গের এত মহিমা। তাই সৎসঙ্গ থেকে দূরে যাওয়া মানে যে কোনো কারণেই হতে পারে। ওটা আমি বলছি না যে তোমাদের একদম থাকতেই হবে। কিন্তু যে কোনো কারণেই হতে পারে। সেটা যদি হয় তো জানবে উপদ্রব জীবন আমাদেরকে। ওই যে সেদিন যেমন উপদ্রুত জীবন এলো হঠাৎ করে। তো কিন্তু সপ্তাহের মাঝখানে যে দুপুরবেলাও নেব, সেটারও কোনো জায়গা নেই। তাই জন্য সেদিন সৎসঙ্গ স্থগিত রাখতে হলো এই দাসের কারণে। তোমরা বঞ্চিত হলে, দাস তো বঞ্চিত হলোই হলো, কারণ তোমাদের কৃপায় এই দাসের হয়। কিন্তু এই যে তপি চেত সুদূরাচার, এটা ঠাকুর আমার জন্যই বলছেন, এই দাসের জন্য বলছেন। ভজতে মাম অনন্য ভাগ, সে যদি না অন্য চিন্তন না করে, ভজনা করে, সাধুরেব সম্মন্তব্য সম্যক ব্যবসিত হিসাব, তার বুদ্ধিকে সে যদি সম্যক ব্যবসিত করে, স্থির করে, সে যদি এক আমার ভজনা করে, আমার প্রসন্নতায়। সেদিনই যেমন একজন বলছিল হচ্ছে না, এটা হচ্ছে না ওটা। তাহলে কারণ ভজনা তুমি করছো, তার জন্য করছো, নিজের ভালো লাগার জন্য করছো, আমি এত নাম জপ করেছি, বলে হবে না। এই দাসের কিছুই হয় না, বলার জন্য সব মুখস্থ থাকে তো তাই বলে দেয়। সে ভাবলো বোধহয় এই দাসও সেই একই স্থিতিতে, যে না না বিন্দু মাত্র নেই, কোথাও থেকে শুনেছি তাই বলে দিলাম তাকে, যদি তার উপকার হয়ে যায়, ওই টিকিট দেওয়ার মতো, যদি এটা শুনে তার উপকার হয়ে যায়। ভগবানের ভজনা কে করছে? আমি করছি না। বিন্দুমাত্র একটা নামও আমার নেয়ার কোনো ক্ষমতা নেই। অতি অতি গুরুদেব দয়া করে আমার এই মুখ থেকে একটা নাম বেরোচ্ছে, এই ভাব। আর এই নাম কিসের জন্য বেরোচ্ছে? আমার স্থিতির জন্য না, 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 আমার কিছু চাই না, তুমি প্রসন্ন হয়ে যাও ঠাকুর। কারণ ভগবানের নাম দ্বারাই, নামই হচ্ছে ভগবানের খাদ্য। ভগবানকে যদি শৃঙ্গার করতে চাও, ভগবানকে যদি সাজাতে চাও, ভগবানকে যদি পুষ্টি সাধন করতে চাও তার শরীরের, তাহলে ভগবানের নামের থেকে বড় আর কিছু জিনিস নেই। তার মধ্যে গোপাল সহস্রনাম বলছে মা রাধারানীর শৃঙ্গার। তুমি যতবার গোপাল সহস্রনাম করবে, ততবার তুমি মা রাধারানীকে সুন্দর করে সাজানোর পূর্ণ ফল অর্জন করছো, জানবে। গোপাল সহস্রনাম হচ্ছে মা রাধারানীর শৃঙ্গার।
আর সেই শৃঙ্গার দেখে আমার লালজিও খুশি হয়ে যাতে আহা, দেখো আমার ভক্ত রাধাটি কি সুন্দর শৃঙ্গার করেছেন। এই হচ্ছে কৃষ্ণ নাম। তাই নাম কিসের জন্য নেবে? ভগবানের প্রসন্নতায়, ভগবানের জন্য। ভগবান নাম সেখানে কোথাও নেই নিজে, যেটুকু হচ্ছে গুরু কৃপায় হচ্ছে, যেটুকু হচ্ছে ভগবত কৃপায় হচ্ছে। বলে তাহলে কি নিজের চেষ্টা ছেড়ে দেবো? বলি না, চরম ঐকান্তিক চেষ্টা চাই, কিন্তু সেই চেষ্টার মূল কর্ণধার হচ্ছেন গুরুদেব। অত্যন্ত দুরাচার ব্যক্তি যদি অন্য দেবতার ভজনা না করে, অন্য কারুর ওপরে ভরসা না করে ভগবানের আরাধনা করে, তবে তাকে শ্রেষ্ঠ বলে মনে করা উচিত। কারণ অতি দুরাচার ব্যক্তিও ভগবানের উপাসনা করতে করতে শীঘ্রই ধর্মপরায়ণ হয় এবং সে চিরকাল শান্তি লাভ করে। ভগবানের ভক্ত কখনো নষ্ট হয় না, তার কখনো বিনাশ নেই। কুল মান আদি আদির এসব কোনো প্রয়োজন নেই দেখার। ভগবানের ভক্ত সবেতে, সমস্ত সংসারের সব কাজ করেও তার মন সে ভগবানের শ্রীচরণে রাখে, তার প্রসন্নতায় সমস্ত কর্ম করে। তাই সে সংসারের সমস্ত কর্ম করেও সেই সমস্ত কর্মে সে আসক্ত হয় না, তার রাগাত্মিকা বুদ্ধি থাকে না। সেখান থেকে তার কোনো আসক্ত মানে সেখান থেকে তার কোনো আসক্তি নেই সেই কাজে, তার কোনো চাহিদা নেই। সে যার যার কর্তব্য সে পেয়েছে সবটুকু করে সে নিখুঁত ভাবে, কিন্তু সেখান থেকে কিছু চায় না সে। তাই জন্য কে কি দিল আর কে কি না দিল তার তার কোনো ভ্রুক্ষেপও নেই, তার তার আর কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ আর চাহিদা নেই। কারণ সে জেনেছে, হে প্রভু, আমি তোমার প্রসন্নতা, আমি তোমার চাকর, আর এরা সব তোমার আশ্রিত, বা এরা সব তোমারই জন, এই ভেবে আমি এদের সেবা করি। তুমি আমায় যা দেবে তুমিই দেবে, এরা কিছু দেবে না। যদ্যপি যদি এদের কাছ থেকেও পাই, ভেতর থেকে হে প্রভু তোমার দয়ায়। যদি নাও পাই, যদি অপমানও পাই, তাহলেও জানবে প্রভুই দিয়েছেন, অতি দয়া করেছেন। আমার বোধহয় কোথাও অহংকার হয়ে গেছিল, সেই অহংকারকে তিনি ভেঙে দিলেন। এই নয় যে উল্টো আবার তাকে 10টা কথা শুনিয়ে দিলাম, হ্যাঁ তোর জন্য এত করলাম আমি, এই পেলাম শেষ পর্যন্ত, হায় রে। না না না, সকাল থেকে তোমার জন্য এত করলাম, আর সেই একটু এদিক ওদিক হলো বলেই তুমি আমাকে কথা শোনাচ্ছ। না না, তাই যার যার যেমন প্রারব্ধ অনুযায়ী কর্মের, কর্তব্য কর্মের অধিকার এসছে, সেই কর্তব্য কর্ম অতি নিখুঁত সুন্দর করে যতটা পারা যায় অবশ্যই করে সব ভগবানের শ্রীচরণে অর্পণ করে তাঁর প্রসন্নতার খাতিরে কর্ম করো। তিনি প্রসন্ন হয়ে যান, ব্যাস প্রভু, ব্যাস আমার আর কিছু চাই না। হে প্রভু তোমার প্রসন্নতা, আমার কিছু চাই না, তোমার প্রসন্নতা। তাতে কি পেলাম আর কি না পেলাম তাতে আমার কোনো যায় আসে না, তুমি দিলে পাবো, না পেলে পাবো না। এটা হচ্ছে সম্যক ব্যবসিতের স্থিতি।
তারপরে ভজনা। এই হচ্ছে দুটো শ্লোকের ব্যাখ্যা হয়ে গেল। আমরা ছিলাম কোথায় ভগবানের গুরুমুখী গীতোপদেশ গ্রন্থের কোন শ্লোকটাতে ছিলাম? কে বলবে? কোন শ্লোকটাতে ছিলাম? কন্যা কুসুম মা, তোমার কাছে গুরুমুখী গীতোপদেশ গ্রন্থ তো আছে। আমরা কোন শ্লোকটা পড়েছিলাম সেটা কি তুমি টিক দিয়েছো? কেন ভিডিও অফ করে দিলে কেন? ওটা 30 নম্বর হুম 30 নম্বর শ্লোক ছিল নবম অধ্যায়ে। অপিচেতস ও দুরাচার যেটা লাস্টে শ্লোকটা দিয়েছিলে। না না, গুরুদেবের গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের কোন অনুচ্ছেদে আমি পড়ছিলাম? ও, আর এখন বইটা নেই তো আমার কাছে। বাহ, কারোর কাছে বই নেই, যার কাছে বই আছে সে শোনে না ঠিক করে। হ্যাঁ, সদানন্দ মূর্তিতে ভগবানের জগৎ ব্যাপকতা। সদানন্দ কত নম্বর? 72। ঠিক। কারোর কাছে আছে গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ? কন্যা কুসুম মা কি ঠিক বলছে? হ্যাঁ, অর্ঘ্য বাবা বল। ওই কর্তৃত্ব উদাসীন একাধারে উভয় ওই 75 নম্বর শ্লোক হয়েছিল। এরকম করতে নেই, একটু সিরিয়াসলি বসো মা, তোমার কাছে বই আছে, তুমি শুনছো, কেন টিক দেবে না? দুদিন বইটা দাগ দেওয়া হয়নি। হুম। তো কালকে আমরা 76 নম্বর অনুচ্ছেদ দেখব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ সার্থক, গৌরহরি, শস্যে তোমার তুই কিছু বলবি? না তখন ওই হাত পড়ে গেছিল দিয়ে অন ও, হয়ে গেছিল। ভালো আছিস? তোমার ছেলেটা ভালো আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওই দেখ, ওই ঠান্ডা লাগবে না কিন্তু, ঠান্ডা লাগিয়ে না কেন, বুঝতে পেরেছো? স্কুল যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। ওই দেখ আসছে। জয় গুরু রাধে শ্যাম। বলো এই গায়ত্রী বসতি লক্ষ্মী মুখস্থ হয়েছে? চলে গেল। চলে গেছে। বেশ ভালো থেকে, ভালো থেকে, ভালো থেকে।